আমাদের সহকর্মীর মাধ্যমে পত্রিকার খবরাখবরগুলো একটু জানতে চাই। দর্শক, আমরা এতক্ষণ জানছিলাম নির্বাচনের খবর। জ্যাভলিন, নিশ্চয়ই পত্রিকার পাতায়ও শীর্ষস্থানে নির্বাচনময় খবরাখবরগুলোই স্থান পেয়েছে। আপনার কাছ থেকে একটু জানতে চাই, পত্রিকার পাতায় আসলে আজকে কোন কোন শিরোনামগুলো নির্বাচনের বাইরেও স্থান পেয়েছে? ধন্যবাদ তামান্না। আমরা পত্রিকার পাতাতেও সিমিলার বিষয় দেখছি। এখানে নির্বাচন কেন্দ্রিক সব শেষ দিনের যে প্রচারণা সেটির কথা বলা হয়েছে এবং শুরুতেই আমাদের জাতীয় দৈনিকগুলোতে যদি আমরা শিরোনামগুলো দেখে নেই, প্রথম আলো আজকের সংখ্যায় তাদের মূল খবরে প্রধান শিরোনাম দেখছি, ভোটের অধিকার কেড়ে নিতে একটি পক্ষ ষড়যন্ত্র করছে। ঢাকা ৮ আসন জনসভায় তারেক রহমান বলেছেন এই কথাটি এবং একই রকম কথা জামায়াত আমির তিনিও বলেছেন। তিনি যেটি বলছেন যে নির্বাচন হাইজ্যাক করার চিন্তা করছে একটি পক্ষ, মানে দুপক্ষই আসলে এখানে একে অপরকে যে অভিযোগটি করছেন মানুষের সামনে, বলছেন যে ভোটের অধিকার কেড়ে নেওয়া হবে কিংবা ভোটটি হাইজ্যাক করা হবে। পাল্টাপাল্টি অভিযোগ বলা যেতে পারে এবং একই সঙ্গে আমরা দেখছি ভোটের মাঠ থেকে এখানে সারা দেশের যেই চিত্র সেটি এক ধরনের শিরোনামটি করেছে বিএনপির আধিপত্য নীরব অগ্রগতি জামাতের। অর্থাৎ এখানে তারা তাদের যে প্রাপ্ত সংখ্যা কিংবা যে মতামতগুলো রয়েছে সেটি নিয়ে এক ধরনের বিশ্লেষণধর্মী রিপোর্ট তারা করেছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি গুরুত্বপূর্ণ খবর আরও একটি আছে, তফসিলের পর 237 সহিংস ঘটনা। অর্থাৎ আমরা বিগত দিনগুলোতে বলছিলাম যদিও যে 2026-এর এই নির্বাচনে সহিংসতা সেই অর্থে হয়নি, কিন্তু আমরা যদি পরিসংখ্যানটি দেখি এই রিপোর্টে যেটি দেখানো হয়েছে 2026 সালে তফসিল ঘোষণার পরে 17 জন নিহত হয়েছে। তবে এটিও বলা হয়েছে যে 11 ডিসেম্বরের পর থেকে এখনও পর্যন্ত যে 17 জন নিহত হয়েছেন তার মধ্যে সরকার বলছে যে রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল মাত্র 5টি ঘটনার, অন্যান্যগুলো ব্যক্তি পর্যায়ের বিভিন্ন শত্রুতা কিংবা পূর্ব শত্রুতার জেরে সেই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন অনেকে, সেই কথাটি বলা হয়েছে। যদিও তফসিলের পরে এই সহিংসতাতে মারা গেছে 17 জন এবং এই সব শেষ যেটি ছিল বা সর্বোচ্চ 2014 সালে 53 জন মারা গিয়েছিলেন, 53 জন নিহত হয়েছেন এবং 2001 সালে দ্বিতীয় সর্বোচ্চ 17, অর্থাৎ 2001 সালের পর 2026 সাল এবারও 17 জনের পরিসংখ্যানে এই তথ্যটি বলা হয়েছে। এছাড়া আমরা দেখছি যে একেবারে শুরুর দিকে আছে ভোট কেন্দ্রে মুঠোফোন নিয়ে যাওয়া যাবে, সিদ্ধান্ত বদলালো ইসি। আপনারা জানেন গতকালকে একটি প্রজ্ঞাপন জারি হয়েছিল যেখানে বলা হচ্ছিল যে 400 গজের ভেতরে ভোট কেন্দ্রের মোবাইল নিয়ে প্রবেশ করা যাবে না, এটি ইসিটি প্রজ্ঞাপন করেছিল। তারপরে কিন্তু আমরা দেখেছি যে এটি নিয়ে গত পরশু দিনের এই প্রজ্ঞাপনটি ছিল, এরপরে দিনভর সেটি আলোচনায় থাকে এবং প্রতিবাদ জানানো হয় বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে এবং আমরা দেখেছি শেষ পর্যন্ত যে সেটি সিদ্ধান্তটি বদলানো হয়েছে। ভোটের দিন 5 ধরনের যানবাহন চলাচল নিষেধ, এটি কোন কোন ধরনের যানবাহন চলাচল করতে পারবে না এটির উল্লেখ রয়েছে। এর পাশাপাশি আরও খবরে স্থান পেয়েছে পাল্টা শুল্ক কমলো 1%। গতকালকে জানেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে বাণিজ্য চুক্তিটি হয়েছে সেখানে 1% পাল্টা চুক্তি কমানো হয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। এছাড়াও যুক্তরাষ্ট্রের থেকে আমদানি করা যে কোনো তুলা কিংবা সেখানকার উপাদানের যে নির্মিত করা হয় সুতা, সেটি থেকে তৈরি পোশাক যদি আমরা আবারও যুক্তরাষ্ট্রে রপ্তানি করি সেক্ষেত্রে আমাদের শুল্কমুক্ত রাখা হয়েছে। এরপরে আরেকটি পত্রিকা যেতে চাই আমার দেশ, তারা শিরোনাম করেছে দুর্নীতি দমনে যতটা কঠোর হওয়া যায় ততটাই হবে বিএনপি। জাতির উদ্দেশ্যে ভাষণে তারেক রহমান বলেছেন। আপনি জানেন যে গতকালকে বেশ কিছু প্রার্থী, বিশেষ করে তারেক রহমান, জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান সহ আরও 2-3 জন প্রার্থী তারা জাতির উদ্দেশ্যে কথা বলেছেন বাংলাদেশ টেলিভিশনের পর্দায়। বিকেল থেকে সন্ধ্যা অবধি এই কার্যক্রমটি চলেছে। সেখানে বলা হয়েছে দুর্নীতি দমনে যতটা কঠোর হওয়া যায় ততটাই হবে বিএনপি এবং তরুণদের প্রত্যাশার নতুন দেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন। দুজন দুরকমভাবে আহ্বান জানিয়েছেন তাদের নির্বাচনে ভোট টানবার জন্য এবং তাদের ভোটারদেরকে আশ্বস্ত করবার জন্য। জবানবন্দিতে ইকবাল করিম জানিয়েছেন ডিজিএফআই এর অফিসে আলাদা কক্ষে কার্যক্রম চালাতো র। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংবাদ তারা এখানে এনেছেন। আপনারা জানি যে ইকবাল করিম ভূঁইয়া তিনি একটি জবানবন্দি গত পরশুদিন তিনি দিয়েছেন, আদালতে হাজির হয়েছিলেন। সেই সময় তিনি এই কথাটি বলেছেন যে রয়ের কার্যক্রমের জন্য ডিজিএফআই আলাদা কক্ষ ছিল। এছাড়া মোবাইল ব্যবহারের নিষেধাজ্ঞা তীব্র সমালোচনার মুখে পিছু হটল ইসি, এই খবরটি আমরা একটু আগেও দেখছিলাম, সেটি স্থান পেয়েছে। এছাড়া ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে বাংলাদেশের তরুণ প্রজন্ম শীর্ষক একটি আমরা দেখছি প্রতিবেদন করা হয়েছে। মোটামুটিভাবে এটি
আমার দেশের শুরুর পাতায় বা শিরোনামগুলোতে আছে। আমরা আরও একটি জাতীয় দৈনিকের যদি চিত্র দেখি, সমকালে প্রধান শিরোনাম করা হয়েছে প্রচার শেষ, ভোটের অপেক্ষা। অর্থাৎ যেই কথাটি আমরা সকাল থেকেই বলছি, কিছুক্ষণ আগেই প্রচারণার সময়টি শেষ হয়ে গেছে, এখন ক্ষণগণনা চলবে। 12 তারিখ ভোটটি নিজের ব্যালট পেপারে নিজের মতামত দিয়ে সেটি ব্যালট বাক্সে ফেলার যে ব্যাপারটি রয়েছে। অতীতের ভুল ত্রুটির জন্য দুঃখ প্রকাশ করে ভোট চাইলেন তারেক রহমান। আমরা জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তারেক রহমান বিগত সময়ে তার যেই বিভিন্ন বিতর্ক আমরা বিভিন্ন সময় দেখেছি, সেটি তিনি সরাসরি কিন্তু জানিয়েছেন যে অতীতে তার যে ভুলগুলো ছিল সেটি তিনি মেনেছেন এবং সেটির জন্য দায় স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন। এরপরে তিনি তার ভোটটি চেয়েছেন এবং একই সঙ্গে আমরা দেখি জাতীয় উদ্দেশ্যে ভাষণে জামায়াত আমির বলেছেন, আসুন নতুন দেশ গড়ার মহাসুযোগ কাজে লাগাই। এবং এবারের নির্বাচনী প্রচারণে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু দেখছি যে দেশ পুনর্গঠন, গণতন্ত্রের কাঠামোতে ফেরা, এই ধরনের প্রতিশ্রুতি কিন্তু বারবার খুব বোল্ডভাবে দেয়া হচ্ছে উভয় পক্ষ থেকে। এছাড়া আমরা দেখছি শিরোনামে স্থান পেয়েছে, প্রথম পাতায় স্থান পেয়েছে তফসিলের পর গুলির ঘটনা 34টি, অস্ত্র উদ্ধার 1139। অর্থাৎ প্রথম আলোতে আমরা এক ধরনের খবর দেখছিলাম, এখানে আরেকটি পরিসংখ্যানের কথা বলা হচ্ছে। সেখানে অস্ত্রের যে উদ্ধার হয়েছে এবং গুলির যে ঘটনা ঘটেছে সেটি এখানে একটি পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। সমকালের প্রথম পাতায় সেটি দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমলো 1%, এটি দেখছিলাম আগেও। নতুন সরকারের সঙ্গে মসৃণ সম্পর্ক চায় ওয়াশিংটন। ভারত, আমরা দেখছি যে কূটনৈতিক যে সম্পর্ক সেটি কিন্তু এক ধরনের, প্রত্যেক দেশের কূটনীতিকরা এই নির্বাচনের দিকে অত্যন্ত উদ্বেগের সঙ্গে তাকিয়ে আছে, মনোযোগ দিয়ে তাকিয়ে আছে। কেননা নতুন সরকার যারাই আসবে না কেন তাদের সঙ্গে যে বাংলাদেশ অত্যন্ত, আপনারা জানেন যে হচ্ছে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ, ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ, ভূরাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, তাদের সাথে অর্থাৎ আমাদের সঙ্গে সম্পর্ক যেন কোন মাত্রায় নেওয়া হবে সেটির জন্য তারা তাকিয়ে আছে। বিএনপির বিদ্রোহী প্রার্থীরা দলের জন্য চাপ না সুবিধা, এটি নিয়ে এক ধরনের কাটাছেড়া করা হয়েছে সমকালের পাতায়। ফের সচল চট্টগ্রাম বন্দর, রমজানের পণ্য খালাসে অগ্রাধিকার। অর্থাৎ একটি ভালো সংবাদও এখানে আসলে এসেছে। দীর্ঘদিন ধরে অনির্দিষ্ট কর্মবিরতিতে চলে গিয়েছিলেন চট্টগ্রামের শ্রমিকরা বন্দরের, তারা সেখান থেকে সরে এসেছেন। সেটি নিঃসন্দেহে দেশের অর্থনীতির জন্য একটি সুখবরই বটে। একটু আঞ্চলিক পত্রিকা, যদিও এটি বগুড়া থেকে প্রকাশিত দৈনিক, তবে জাতীয় দৈনিক এটি, ঢাকার সংস্করণে বলা হয়েছে ব্যালট বিপ্লবের অপেক্ষায় দেশ। প্রচারণার শেষ হয়েছে, সেটি এখানেও স্থান পেয়েছে। পাবনা 5 আসনে পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি। অর্থাৎ রাষ্ট্রপতি তার যে ভোটাধিকার প্রয়োগ করেছেন এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে, সেটি খবরটি এসেছে এখানে। গণভোটে হ্যাঁ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, প্রধান উপদেষ্টার এই উক্তিটিকে নিয়ে এখানে প্রথম পাতায় শুরুর দিকে রাখা হয়েছে। রাজনৈতিক ক্ষমতা পুনরুদ্ধারে এবারের নির্বাচন বড় সুযোগ, তারেক রহমানের যে বক্তব্য জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে। এবং একই সঙ্গে তরুণরাই পারবে আগামীর নতুন বাংলাদেশ গড়তে, জামায়াত আমির বলেছেন। এবং ভয় নয়, ইনসাফ বেছে নিন, মামুনুল হক তিনিও কিন্তু গতকালকে তার জাতির উদ্দেশ্যে ভাষণে অংশগ্রহণ করেছেন এবং সেখানে তিনি এই কথাটি বলেছেন। আমরা মোটামুটিভাবে পত্রিকার পাতাগুলোতে এগুলোই ছিল, জাতীয় দৈনিকের মোটামুটি খবরগুলো এটাই ছিল। তামান্না, যেমনটি বলছিলেন আপনি যে আমাদের সকাল থেকে আলোচনার মূল বিষয়ই ছিল যে প্রচারণা শেষ হয়েছে আর 48 ঘন্টার অপেক্ষা, এরপরেই যে দীর্ঘ অপেক্ষা মানুষের ভোটাধিকার প্রয়োগের, সেই জায়গাটি মানুষ ফেরত পাবে, নিজের ভোটটি দিতে পারবে। দিন শেষে সুষ্ঠু ভোটের মাধ্যমে যেই দলই সরকারে গঠন করুক না কেন, সংসদে আসুক না কেন, জয়টি হবে মূলত বাংলাদেশের জনতার। এবং সেই জয়ের অপেক্ষায় সারা দেশের মানুষ আছে। সেই খবরগুলোকেই বিভিন্নভাবে এবং তার সঙ্গে জড়িত সংখ্যাগুলোকে বিভিন্ন পরিসংখ্যানের মধ্য দিয়ে তুলে ধরার চেষ্টা করেছে পত্রিকাগুলো। তো এই ছিল। অসংখ্য ধন্যবাদ।